কে কে পছন্দ করেন? এই যে লটকে শুটকি দিয়ে আলু ভাজি করলাম, নতুন আলু দিয়ে রান্না করলাম সেটা। এখানে দেখেন লটকে শুটকি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আলু পেঁয়াজ বেশি বেশি করে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে এই যে পাতে কড়াই বসাই দিচ্ছি, আসলে লটকে শুটকি দিয়ে যে কোনো তরকারি। এরপরে দিয়ে দিলাম, কড়াইটা বসাই দিলাম, এরপরে একটু তেল বেশি দেবো, যেহেতু শুটকির তরকারিতে তেলটা বেশি দিলে ভালোই লাগে। আর কে কে লটকে শুটকি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজ কিন্তু বেশিই দিছে। আর শুটকির তরকারির মধ্যে যদি পেঁয়াজটা বেশি দেওয়া হয় তাহলে আসলেই ভালো লাগে। আর কার কার লটকে শুটকি দিয়া আলু দিয়া মানে আলুর শুটকির তরকারিটা পছন্দ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তাই হালকা একটু ভাইজা নিলাম, এরপরে দিয়ে দিব এই যে শুটকি গুলা গরম পানিতে ধুয়ে রাখছিলাম সুন্দর করে, এগুলা তেলে একটু টাইলে নিব। তারপরে এক এক করে সবকিছু দিতে থাকি, দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। অনেক অনেক ভাবে শুটকি রান্না করে, সবসময় চাই একটু ব্যতিক্রম ভাবে রান্না করতে, আমি আমার এটা ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম লবণ, লবণটা দিলে পেস্টটা আরো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভাজা ভাজা হবে, ভালো লাগবে। এরপরে দিয়ে দিতেছি কি জানেন, এইগুলো হলো কাঁচামরিচ ব্লেন্ডার করা। আপনারা ভাববেন না এতগুলো দিছি, আবার একটু ঝাল কম তো এই জন্য একটু বেশি দেওয়া হলো, এই জন্য ভালো লাগবে। এরপরে দিয়ে দিতেছি আদা, আর আদা রসুন ব্লেন্ডার করে, এগুলো দিয়ে এখন সুন্দর করে এই শুটকিটা সুন্দর করে কষাই নেব, ভালো লাগবে দেখেন। এরপরে দেখছেন এই যে এরপরে দিয়ে দিলাম পানি, এরপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিব, আপনাদের ভালো লাগবে দেখেন। হলুদ গুঁড়া দিলাম, হলুদ হলুদ একটু বেশিই দিই, আমি সবসময় হলুদটা একটু বেশি খাই। আর মরিচের গুঁড়াটা দিলাম খালি কালার আসার জন্য। এরপরে ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম, যতটুকু ছিল ততটুকুই দিয়ে কারণ সুন্দর করে লাড়াচাড়া দিয়া নিতেছি, দেখেন আপনাদের ভালো লাগবে। এরপরে সুন্দর করে কষাই নিতেছি দেখেন। এভাবে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক। এরপরে দিয়ে দিলাম আবার এই যে আলু কুচাই রাখছিলাম, সেই আলু কুচে এটা সুন্দর করে এখন লাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষাই নেব, আর ভালো লাগবে। আর লটকে শুটকি যখন এই যে ভাতের লোকমার সাথে দাঁতের মধ্যে পড়ে যখন চাবান দেয় তখন যে কি ভালো লাগে। আসলে যারা শুটকি লাভার আছে তারাই বুঝতে পারবে, যারা খায় না তাদের কাছে ভালো লাগবে না। তারপর ঢাইকা দিলাম, এই যে দেখেন কালারটা কি সুন্দর, এখন কি সুন্দর আসছে। সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিতেছি যাতে নিচে লাইগে না যায়। কষানোর পরে একটু হালকা অল্প একটু পানি দিব, যাতে যতই কষানোর মধ্যেও কিন্তু একটা হলুদের গন্ধ থাকে, যতই আপনি কষান। যখন একটু পানি দিয়ে যখন আপনি কষাইবেন মানে রান্নাটা করবেন তখন কিন্তু ওই বাকি হলুদ মরিচের গন্ধটা যাইবে গা, ঠিক আছে। এই যে দেখেন অল্প একটু পানি দিলাম, এই যে দেখেন একটুখানি পানি দিলাম, মাখা মাখা পানি দিলাম, যাতে এই গন্ধটা হলুদ মরিচের গন্ধটা জায়গা, আর ভালো লাগবে। আর কার কার কাছে এরকম পছন্দ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই যে আস্তে আস্তে হইতে থাকুক, আর আপনাদের সাথেও কথা বলতেছি, তারপরে ঢেকে দিতেছি। আর আসলেই এই যে দেখেন কালারটা কি সুন্দর, অসাধারণ একটা কালার হয়ে গেছে, ঠিক আছে, দেখার মতো। এখন কিন্তু আস্তে আস্তে লাড়া দিতেছি, আর বেশি লাড়া দিলে এই যে নতুন আলু তো ভেঙে যাবে, এত লাড়াও দেওয়া যায় না। আর এতক্ষণ কত দেখছেন, কতগুলো দেখা গেছে, এখন দেখছেন কতটুকু হয়ে গেছে গা। এই জন্যই রান্নাটা, আর শুটকির তরকারি বলেন, ভর্তা বলেন, যে কোনো কিছু বলেন, আমার কাছে খুব ভালো লাগে। আর আমার কাছে ভালোই লাগে, আমার খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আর কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর কে কিভাবে শুটকির তরকারি খান সেটাও কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে গা। তা আজকে নিয়ে আসলাম এই যে শুটকির তরকারি, ঠিক আছে, শুটকির তরকারিটা। আর এই রান্নাটা কার কার পছন্দ হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।